الحمد لله وكفى سلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروني ولا تكفرون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن النور إذا قذف في القلب انشرح الصدر قيل يا رسول الله هل لذلك من علم قال نعم التجافي عن دار الغرور والإنابة إلى دار الخلود والاستعداد للموت قبل نزوله أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালু আমাদের সকলকে মাফ করেন, আল্লাহর মহব্বত দান করেন, মারিফত দান করেন, কামিল ঈমান নসিব করেন এবং নূর ভরা জিন্দেগি, শান্তিময় জিন্দেগি আল্লাহ আমাদেরকে দান করেন, সকল মুসলমানকে দান করেন, জান্নাতুল ফিরদৌস আমাদের জন্য মঞ্জুর করেন। और भाई ईमान যার বুকে থাকে তার হৃদয়টা হয় নূরে আলোকিত। যে কোনো মুসলমান যার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস আছে, কোরআনের প্রতি বিশ্বাস আছে, ঈমানের নূর তার হৃদয়ে সদা জ্বলতে থাকে। এবং এক ঈমানওয়ালার নূর অন্তরে এত বড় জিনিস যে যদি কোনো ঈমানওয়ালার একজন ঈমানওয়ালার নূরকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রকাশ করে দিতেন তো কিয়ামত পর্যন্ত সূর্যের দরকার হতো না। এতটা ঈমানের নূরের পাওয়ার। কারণ অন্তরের ঈমানের সম্পর্ক, এই নূরের সম্পর্ক মহান আল্লাহর সত্তার সাথে। এক ঈমানওয়ালা ভালোবাসে মহান আল্লাহকে। সারাটা পৃথিবী ঈমানের সামনে তার নজরে তুচ্ছ। একজন মুসলমান বিশ্বাস করে আমার আল্লাহ সবচেয়ে বড় এবং আল্লাহর কোরআন সবচেয়ে বড়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড়। একজন ঈমানওয়ালা নিজের চেয়ে বেশি ভালোবাসে আল্লাহ রসুলকে, নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে আল্লাহ রসুলকে এবং নিজের পিতামাতা সন্তানদের চেয়ে বেশি ভালোবাসে আল্লাহ রসুলকে। যে কোনো মুসলমান। মেরকাত শরীফ মিশকাত কিতাবের মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ লিখছেন যে একজন চোর ডাকাত, একদম নিম্ন শ্রেণীর পাপিষ্ঠ মুসলমান, তার সামনে যদি বলা হয় তুমি কি তোমার আব্বা আম্মাকে বেশি ভালোবাসো না রাসূলুল্লাহকে বেশি ভালোবাসো, নিঃসন্দেহে সে বলবে যে আমি আমার আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসি। যদি তাকে জিজ্ঞাসা করা হয় তোমার চেয়ে বেশি ভালোবাসি কি আল্লাহ রসুলকে, বলে আমার চেয়ে, আমার জীবনের চেয়ে আমি বেশি ভালোবাসি আল্লাহ এবং আল্লাহর রসুলকে। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালু এরকম ঈমান আমাদের সকলকে নসিব করেন। একজন ঈমানওয়ালার অন্তরের একটা চেতনা, তার বুঝ, তার জ্ঞান, তার বুদ্ধি, তার উপলব্ধি মুহূর্তে কতটা আলোকিত, কতটা ওজনদার, কতটা ভারী, কত ব্যাপক হয়, কতটা আকাশভেদী হয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ থেকে খুব সহজে সেটা স্পষ্ট হয় যে আরবের মুশরিক নেতৃবৃন্দ পরামর্শ করলো যে মুহাম্মদের কল্যাণ আনবে কে, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো উমর সগর্বে তিনি বললেন যে আমি নিয়ে আসব। মানে এই সম্মান, এই মর্যাদা, এটার অধিকারী আমি হব। এই হলো উমরের তখনকার চিন্তা এবং ভাষ্য। উমর রওনা হলেন। রাস্তার মধ্যে একজন বললেন যে কোথায় চলছেন, বললেন যে মুহাম্মদের কল্যাণের জন্য, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন যে রাস্তার যে সাথী, তিনি বললেন যে আপনি আগে আপনার বোন এবং ভগ্নিপতির খবর তো নেন, মানে তারা কি বিধর্মী হয়ে গেছে, ধর্মচ্যুত হয়ে গেছে। ওমর খুব ক্রুদ্ধভাবে ছুটলেন নিজের বোন ভগ্নিপতির বাসায়। দরজার বাইরের থেকে শুনতেছিলেন কি যেন তারা দুজনেই পড়তেছেন, এইরকম কথা তো আগে আর তিনি শুনেন নাই।
ওমর এইরকম কিছু আগে শোনেন নাই। তিনি বুঝতে পারছেন সত্যই ওরা যে মুহাম্মদের ধর্মে দীক্ষিত হয়ে গেছে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রচণ্ড শক্তিতে তিনি দরজার কড়া যখন নাড়লেন, করাঘাত করলেন, তো দরজা ভিতর থেকে খোলা হলো। ভিতরে ঢুকে ভগ্নিপতিকে ভীষণ মারলেন, অনেক বেশি মারলেন। বোন ঠেকাইতে গেলেন, বোনের নাম ফাতেমা বিনতে খাত্তাব। তো বোন ঠেকাইতে গেলে বোনকে এতটা মারছেন যে বোনের চেহারাই রক্তাক্ত হয়ে গেছে। হঠাৎ ওমরের নজর পড়ল বোনের রক্তাক্ত চেহারার উপর। ওমরের মধ্যে লজ্জানুভূতি জাগ্রত হলো যে একটা অবলা নারীর গায়ে এইভাবে আঘাত করা, তার উপরে এমনটা নির্যাতন করা একটা পুরুষের জন্য কিভাবে শোভা পায়। ওমর লজ্জিত হলেন এবং থামলেন, এবং তিনি বললেন যে তোমরা কি পড়তেছিলে আমাকে দাও। হযরত ওমরের বোন বললেন যে তোমাকে দেওয়া যাবে না, ইন্নাকা নাজিস ওয়ালা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তুমি অপবিত্র। এই কোরআন এতটা মহাপবিত্র, কোনো অপবিত্রের হাতে স্পর্শ করার জন্য এই কোরআনকে কোনোভাবে দেওয়া যায় না। এই কোরআনকে কোনো অপবিত্র লোক স্পর্শ করতে পারে না। কিছু মুসলমান বন্ধুরা এরকম আছেন, শিক্ষিত এমনটা হয়ে গেছেন, শিক্ষিত হওয়ার লাইনে শিক্ষিত হওয়া চাই, ডাক্তারের কাছে পড়ে ডাক্তার হওয়া চাই, ইঞ্জিনিয়ারের কাছে পড়ে ইঞ্জিনিয়ার হওয়া চাই। স্কুল ফাঁকি দিয়ে কিসের ডাক্তার ইঞ্জিনিয়ার সে হবে? অনুরূপভাবে কিছু মুসলমান ভাইয়েরা ইসলামের ব্যাপারে আবেগপ্রবণ বটে, কিন্তু যে আলেমে দিন থেকে ইসলাম শেখা চাই, বোঝা চাই, এটা না বুঝা ব্যক্তিগত পড়াশোনার গবেষণার দ্বারা ইসলামের বড় পণ্ডিত এবং গবেষক হয়ে যান। পরে ইসলাম সম্পর্কে ভুল ব্যাখ্যা দিতে থাকেন, মুসলিম সমাজকে বিভ্রান্ত করতে থাকেন। এর দায়ভার তাকে কালকে আমাদের বহন করতে হবে বড় কঠিনভাবে। এর ভোগান্তি তার সামনে আসবে। এজন্য এমনটা করতে নাই। ইসলামের ব্যাখ্যা দিবেন নবী, ইসলামের ব্যাখ্যা দিবেন নবীর সাচ্চা নায়েব আলিমে দিন যারা, তারা। অন্যান্য মুসলমানরা ইসলামের সম্পর্কে কথা বলতে পারবে না এমনটা না, কিন্তু ইসলামের যে সৌন্দর্যগুলো গ্রহণযোগ্য ওলামায়ে কেরামের দ্বারা আমাদের কাছে পৌঁছে গেছে, সেই কথাগুলো আমাদের মানুষের সামনে বললে তখন আমি নিজে সুন্দর হব, যারা শুনবে তারাও সুন্দর এবং আলোকিত হবে। তো কিছু লোক এরকম বলেন যে কোরআনকে বিনা উজুতে স্পর্শ করা যায়, স্পর্শ করতে থাকেন, ফের কালকে আমাদের দেখেন যে ঘটে কি। এইরকম আশ্চর্য আশ্চর্য কথা মুসলমানরা আবিষ্কার করে, নামাজও পড়ে, আর এইরকম বিদঘুটে একদম অবান্তর ভিত্তিহীন কথাবার্তাও বলে। তো কোরআনে পাকের যে আয়াত আমি পড়লাম, ওয়ালা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যে কোনো তাফসীর কিতাব খুলে দেখেন এই আয়াতের তাফসীর কি লেখা। কোরআনকে বিনা উজুতে স্পর্শ করার কথা লিখছে, নাকি কোরআনকে উজু ছাড়া স্পর্শ করা যাবে না সেটা লিখছে? আপনার গবেষণা কি জিনিস? আপনি কোনো আলেম মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন। আসমানি আলোর সামনে, আসমানি ইলমের অকুল দরিয়ার সামনে আমাদের মাথা নত করা, এর মধ্যে আমাদের কল্যাণ এবং সফলতা নিহিত। তো ওমরকে তার বোন এইভাবে বলতে পারলেন, কি আশ্চর্যের বিষয়। মানুষের অন্তরে যখন ঈমান আসে, তার দৃষ্টিসীমায় শুধু আল্লাহ আল্লাহ থাকেন, আর কোনো শক্তির উপর তার কোনো নজর থাকে না। হ্যাঁ, যে আল্লাহ তাআলা সবচেয়ে বড় শক্তিমান, সেই কথার উপর তার বিশ্বাস থাকে, এবং এক আল্লাহর উপরই তার ভরসা এবং আস্থা থাকে। সেজন্য সারা পৃথিবীর সিংহ থেকে তার বুকের সাহস বেশি থাকে এক ঈমানওয়ালার অন্তরে। কোনো বাতিলের সামনে কোনো ঈমানওয়ালা কখনো মাথা নত করতে পারে না। কোনো অন্যায়ের সামনে, কোনো বাতিলের সামনে এক ঈমানওয়ালা মাথা নত করবে না, মাথা নত করবে এক আল্লাহর সামনে। হ্যাঁ, নজর वो है जो कौन मकां से पार हो जाए, मगर जब रोए ताबा पे पड़ जाए तो बेकार हो जाए। হ্যাঁ, যে ওই নজর সত্যিকার নজর, যেই নজরের ক্ষুধা এই পৃথিবীর কেউ মিটাইতে পারে না। সে খুঁজে শুধু এই বিশাল এই পৃথিবী, আকাশ এবং জমিন এবং চাঁদ সূর্যের মহান স্রষ্টাকে। যখন আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় তখন তার এই পিপাসা মিটে এবং তার ক্ষুধা মিটে। আসগে কো গশত দর কো মুকিম খাকে পাশ বেজে শেরানে আজিম। যেই মানুষ মহান আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখে, সে যদি সত্যিকার সচ্চা ঈমানওয়ালা হয়, এইরকম এক আল্লাহওয়ালার দরজার সামনের কুকুর সারা দুনিয়ার সে সিংহদের চেয়ে বেশি মর্যাদাপূর্ণ। কারণ সে এক নিজামুদ্দিন আউলিয়ার দুয়ারে থাকে, এক খাজা মুঈনুদ্দিন চিশতির দুয়ারে থাকে, এক মুজাদ্দিদ আল ফিসানির দুয়ারে থাকে, ইমাম গাজ্জালির দুয়ারে থাকে।
রাহিমাহুল্লাহ তাআলা। তো ঈমান ওয়ালার বড় মর্যাদা, আল্লাহ তাআলা আমাদেরকে নিজ ঈমানের কদর করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি অন্তঃস্থল থেকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। দুনিয়ার কোনো শক্তি তাকে ফিরাইতে পারবে না। জান্নাত তো ঈমানওয়ালাদের জন্য। মানুষ মনে করে যে কি হবে, সব জাহান্নামে যাওয়া লাগবে। বাবা মার প্রতি সুধারণা পোষণ এটা জরুরি। কেউ যদি কুধারণা করে কোনো বাবা মার প্রতি, সন্তানের এই অবস্থা জানলে বাবা মা কতটা ব্যথিত হবেন যে আমার সন্তান তুমি আমার প্রতি কুধারণা করো, আমাকে খারাপ জানো। সমাজের কোনো নেতৃবৃন্দের প্রতি যদি কেউ কুধারণা রাখে, অন্তরে কুধারণা পোষণ করে, আর সেই প্রভাবশালী ক্ষমতাধর ব্যক্তি যদি জানতে পারেন, সেটাকে তিনি সহ্য করবেন? তো সকলের সাথে সুধারণা করা, সব মুসলমানের প্রতি সুধারণা পোষণ ফরজ। তো আল্লাহর প্রতি কুধারণা পোষণ ফরজ? তাহলে নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। যেন মহান আল্লাহর প্রতি সব সময় সুধারণা পোষণ করা, এটা ঈমানের অঙ্গ। এজন্য সকলের আল্লাহর প্রতি বিশ্বাস রাখা চাই। আমি নামাজের মাধ্যমে আল্লাহকে খুঁজবো, জিকিরের মাধ্যমে আল্লাহকে খুঁজবো, হালালের মাধ্যমে আল্লাহকে খুঁজবো, সততা স্বচ্ছতার মাধ্যমে আমার আল্লাহকে খুঁজবো, আলোকিত নূরে আলোকিত জীবনের মাধ্যমে, জীবন ধারার মাধ্যমে আমার আল্লাহকে খুঁজবো। তো আমার আল্লাহ নিজ দয়াতে আমাকে জান্নাত দিবেন। আর আমি অপরাধী, আমার ভুলের কোনো সীমা নাই, কুল কিনারা নাই, আসমান জমিন ভরা আমার পাপ রাশি, তবুও আমার আল্লাহকে খুঁজবো। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলে দিয়েছেন, অপরাধীরা আমার কাছে ক্ষমা চাও, সীমাহীন ক্ষমাওয়ালা আমি আল্লাহ নিশ্চয়ই তোমাদেরকে ক্ষমা করে দেব। তো কেউ আল্লাহর দিকে নেক আমলের মাধ্যমে ছুটতেছে, আর কেউ এরকম অনুতাপ, অনুশোচনা, লজ্জার, চোখের পানি আর হৃদয়ের ব্যথা নিয়ে ছুটতেছে। এরা সকলেই কোরআনের ভাষণ অনুযায়ী, কোরআনের ভাষ্য অনুযায়ী সকলেই জান্নাতে প্রবেশ করবে। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, যে ফের যারা, স্বচ্ছ যারা, পবিত্র জীবনের অধিকারী যারা, সেই মুত্তাকিদেরকে আল্লাহ ভালোবাসেন, তাদেরকে জান্নাত দিবেন। আবার আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, নিঃসন্দেহে আল্লাহ বারংবার তওবাকারীদেরকে, অনুতাপকারীদেরকে ভালোবাসেন। তো যারা জীবনে অসংখ্য ভুল করলো আর বারবার লজ্জিত অনুতপ্ত হলো, ব্যথিত মন নিয়ে পৃথিবীতে বসবাস করলো, এই ভাঙা মনওয়ালাকেও আল্লাহ তাআলা কাল কিয়ামতে জান্নাত দান করবেন। তো ওমর ফারুকের ঘটনায় দেখেন না, কি ভয়ঙ্কর এক মানুষ, যে আল্লাহর পরে যিনি সবচেয়ে বড় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে হত্যা করার জন্য, তার গর্দান কাটার জন্য, তার কল্লা আনার জন্য প্রচণ্ড বেপরোয়াভাবে দুর্ধর্ষ এই মানুষ, তিনি নাঙ্গা তলোয়ার নিয়ে ছুটছেন যে তার কল্লা নিয়ে আসবেন। কিন্তু এক ঈমানওয়ালার আত্মা, ঈমানের শক্তি কত বড়! হযরত যে তার বোন তার সামনে বলে দিলেন, আপনি তো অপবিত্র, এই কোরআন অপবিত্র মানুষ স্পর্শ করতে পারে না। ফাকুম ফাযহাব ফাতাওয়াজ্জা, আপনি যান এবং গিয়া উযু করে আসেন। হযরত ওমর ফাযহাবা, ফাকামা ফাযহাবা ফাতাওয়াজ্জা, ওমর উঠলেন, গেলেন এবং তিনি উযু করলেন। এরপরে তিনি ফিরে আসলেন, বললেন, এইবার দাও, কি তোমরা পড়তেছিলে? কোরআনে কারীম সূরা তোহার প্রথম কয়েকটি আয়াত লেখা ছিল, সেটা উমরকে পড়তে দেওয়া হলো, তাই না? আয় দোস্ত আয়াম জব ভলে আতে হ্যাঁ, ঘাত মিলনে কি वो खुदा भी बतलाते हैं, আল্লাহ ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, আল্লাহর যার প্রতি নজর পড়ে যায়, আল্লাহ পাক মুহূর্তে তাকে নিজের বানায় নেন। যে ফুজাইল ইবনে ইয়াজ ডাকাত ছিলেন, ডাকাতদের সর্দার ছিলেন, এবং রাত্রিবেলা তিনি ঘুরতেছিলেন, লোকদেরকে সে মানে শিকারের জন্য ঘুরতেছিলেন রাত্রিবেলা অন্ধকারের মধ্যে। আউলিয়া কেরামের এক জামাত যাইতেছিল, তো তারা পরস্পর বলাবলি করতেছিলেন যে এই এলাকায় ভয়ঙ্কর এক ডাকাত থেকে ফুজাইল নামের, জলদি চলো, ওই বিপদ না ঘটে। ফুজাইল শুনে ফেলছেন, ছুটে এসেই তাদের সবগুলোকে গ্রেপ্তার করছেন, বাসা এক জায়গায় নিয়ে ঘরের মধ্যে সবগুলোকে আটকাইছেন। তো ওনারা তো সব আউলিয়া কেরাম, বুজুর্গান দিন, তো বসে বসে কি করবে, যে আল্লাহর কোরআন তেলাওয়াত করি। আর ফুজাইল তো আরব দেশের লোক, তো ওনারা কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, আর ফুজাইলের কানে আওয়াজ যাচ্ছে। দেখেন কি ব্যাপার, যে একজন জাহান্নামমুখী মানুষের জন্য যে জান্নাতের রাস্তা, রহমতের দুয়ার কিভাবে খোলে। তো ফুজাইল ইবনে ইয়াজ
শুনতেছিলেন যে এক লোক পড়তেছে আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। যারা ঈমানওয়ালা, তাদের সিনাতে ঈমান আছে, তাদের কি এখনো সময় হয় নাই আল্লাহর দিকে ঝুঁকবার, আল্লাহর ভয়ে কম্পিত হওয়ার সময় কি এখনো আসে নাই? আল্লাহর ভয়, আল্লাহকে স্মরণ করে বিগলিত হওয়ার সময় কি এখনো আসে নাই? এই আয়াতে পাক কানে পড়তে ফুজাইল ইবনে ইয়াজ এক চিৎকার দিয়ে বলছেন যে বালা কদ আন, অবশ্যই সে সময় হয়ে গেছে। এবং তিনি আসলেন এবং তাদেরকে বললেন, হে আউলিয়া ইকরামে আল্লাহ ওয়ালারা, আমার মতো এই পাপিষ্ঠকে এখনই তওবা করে দেন। যাদেরকে তিনি গ্রেফতার করে নিয়ে আসছেন তার শিকার যারা, কিন্তু তাদেরকে বলছেন আমাকে তওবা করান। বাস তওবা করছেন মুহূর্তের মধ্যে। আমার শেখ আরিফ বিল্লাহ মাওলানা শাহ কি মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলী, যিনি সারা বিশ্বের বিখ্যাত বুজুর্গ ছিলেন, হ্যাঁ, যাকে রুবি সানি বলা হয়, তিনি বলেন যে जिसको इस्तिगफार की तौफीक हासिल हो गई फिर नहीं जायज़ कहना कि वो बख्शिदा नहीं है। যার আল্লাহ নিকট অনুতপ্ত হয়ে ক্ষমার প্রার্থনার তৌফিক হয়ে যায়, এই কথা ভাববার কোনো অবকাশ নয় যে সে ক্ষমাপ্রাপ্ত হয়নি। কারণ পবিত্র কোরআন আল্লাহ পাক বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা তোমাদের মহান প্রতিপালক আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি সীমাহীন ক্ষমাওয়ালা, তোমাদেরকে ক্ষমা করবেনই করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো যদি গুনাহ হয়ে যায় আর সে রব্বুল আলামিনের সামনে বলে ইয়া রব্বি আযনাবতু যামবান ফাগফিরলি, হে আমার প্রতিপালক, আমার তো গুনাহ হয়ে গেছে, আমাকে মাফ করেন। আল্লাহ পাক বলেন যে আমার বান্দা বিশ্বাস করে যে ওর একজন প্রতিপালক আছেন যার কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যায়, হে ফেরেশতারা, ওকে আমি ক্ষমা করে দিলাম। তো এই ফুজাইল ইবনে ইয়াজ সেদিন তওবা করলেন, মাফ চাইলেন রব্বুল আলামিনের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, হাজারো লাখ কোটি পাপ থাকুক কিন্তু সে যদি অনুতপ্ত হয়, আল্লাহ পাকের সামনে লজ্জিত হয়, তওবা করে, আল্লাহ পাক বিলকুল বেগুনাহ বান্দার মতো তাকে বানায় দেন। কোনো গুনাহ তার থাকে না। বরং এক হাদিস শরীফে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা তাবাল আবদু, বান্দা যখন গুনাহ করে এবং তারপরে লজ্জিত হয়, তওবা করে, আনসাল্লাহুল হাফাজাতা যুনুবাহু, আল্লাহ পাক তার যে ফেরেশতারা তার গুনাহগুলোর সাক্ষী, তাদেরকে ওই গুনার কথা ভুলিয়ে দেন। ওয়া আনসা যালিকা জাওয়ারিহু ওয়া মালিমাহু মিনাল আরদ, এবং তার অঙ্গ প্রত্যঙ্গ, যে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ সংগঠিত হয়েছিল, সে অঙ্গগুলোকে আল্লাহ পাক ওই গুনাহ নিজেই ভুলিয়ে দেন। এবং যে জমিনের উপর গুনাহ করছিল, জমিন কিয়ামতের দিন সাক্ষী হবে, সে জমিনকে গুনাহের কথা ভুলিয়ে দেন। এবং এই বান্দা কিয়ামতের দিন যখন আসবে, হাত্তা ইয়ালকাল্লাহ তাআলা ওয়া লাইসা আলাইহি শাহিদু মিনাল্লাহি বিযামবিন, কাল কিয়ামতে এই পাপিষ্ঠ বান্দা যে তওবা করছিল পরে, সে যখন আল্লাহ পাকের সামনে হাজির হবে, গুনাহের কোনো সাক্ষী তার বিপক্ষে থাকবে না, গুনাহের কোনো সাক্ষী থাকবে না, কেউ তার বিপক্ষে কথা বলার থাকবে না। সেই দিন সেই কিয়ামতের ময়দানে এই মানুষটাকে আল্লাহ তাআলা সম্মানের সাথে ক্ষমাদান করে জান্নাতে পাঠিয়ে দেবেন। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। আমার প্রিয় বন্ধুরা, দ্বীন ইসলাম কত সুন্দর। ইসলামের এই ইলমের, এই জ্ঞানের, এই শিক্ষার চর্চা আমাদের সমাজে এত কম যে যার কারণে মানুষগুলো পেরেশান হতে থাকে। আমরা বুঝি সব রেজিস্টার জাহান্নামের দল, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। অথচ কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে সীমাহীন পাপে জীবন ধ্বংসকারী গুনাহগার বান্দারা, তোমরা আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হবে না। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, নিঃসন্দেহে আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করে দিবেন, তোমরা অনুতপ্ত হও এবং ক্ষমা তো চাও। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিঃসন্দেহে তিনি সীমাহীন ক্ষমাওয়ালা, সীমাহীন দয়া এবং রহমতওয়ালা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হত্যা করতে চলছেন, আর সে এখন কি হচ্ছে এই মুহূর্তে, ওইদিকে ফুজাইল ইবনে ইয়াজ তওবা করলেন এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আউলিয়াদের কাতারভুক্ত হয়ে গেলেন। পৃথিবীর লক্ষ কোটি মিম্বরে মেহরাবে স্টেজে ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহির সে প্রশংসা হচ্ছে, তার জীবনের দৃষ্টান্ত পেশ করে লোকদেরকে আল্লাহর দিকে ডাকা হচ্ছে। অসংখ্য মানুষ বড় দিল নিয়ে, বড় মন নিয়ে আল্লাহর দিকে ছুটছে, জান্নাত পর্যন্ত পৌঁছতেছে।
আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন, বুঝ দান করেন। ঈমানওয়ালা মানুষ কোনোদিন অন্তরকে ছোট রাখতে পারে না। ঈমানওয়ালা সম্পর্ক কোনো যে যার মেয়ে বিয়ে দিচ্ছে নওয়াব স্যার সালিমুল্লাহর সঙ্গে অথবা প্রধানমন্ত্রীর সঙ্গে, দেশের কোনো দেশের বাদশার সঙ্গে, সেই লোকের মনটা বড় থাকে না ছোট থাকে? ঈমানের সূত্রে এক একটা বান্দার সম্পর্ক যখন সমস্ত আসমান জমিনের মালিক, আরশের মালিক মহান আল্লাহর সঙ্গে, সেই অন্তরটা ছোট থাকা চাই না, অনেক বিশাল হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম ঈমানি বুঝও দান করেন। হযরত উমর ওই কয়েকটা আয়াত পড়লেন, প্রথমেই লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, যে আরম্ভ করতেছি মহান আল্লাহর নামে, যিনি সীমাহীন রহমতওয়ালা, দয়াওয়ালা। হযরত উমর ওইটুকু পড়লেন, জীবনে প্রথমে এরকম দেখলেন, এবং তিনি বললেন শুরু এত সুন্দর, এরপরে কত সুন্দর কি জানে। হ্যাঁ, এবং হযরত উমর বললেন যে এরপরে একটু আয়াত পড়তে শুরু করলেন, যে আল্লাহ পাক নিজের গুণাবলীর বর্ণনা দিচ্ছেন যে আয়াতের মধ্যে। তো তহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, হে তহা, আমি এই কোরআনকে এই জন্য নাজিল করি না যে তুমি কোনো তুমি হতভাগ্য হবে, হতভাগা হবে, সেজন্য কোরআন নাজিল করি নেই। হ্যাঁ, এই কোরআন তো মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে, যিনি আসমান জমিনের মালিক। ওমর কয়েক আয়াত পড়তে পড়তেই তার বোনকে বললেন যে ফাতেমা, আমার নজরে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ ছিলেন মুহাম্মদ, কিন্তু এই মুহূর্তে কি হলো, আমার অন্তরে পৃথিবীতে সবচেয়ে প্রিয় মানুষ এখন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের আলো তার হৃদয় জগৎটাকে মুহূর্তের মধ্যে এইভাবে পরিবর্তন করে দিচ্ছে, একদমই বদলাইয়া দিচ্ছে। আবু জামা না वो मका ना वो जमीन ना आसमां तूने जहां बदल दिया आके मेरी निगाह में। ঈমানের কামেল নূর যার অন্তরে আসে, তোরা পৃথিবীর আসমান জমিন সব তার নজরে পরিবর্তন হয়ে যায়। নমরুদের আসমান জমিন আলাদা, আর এক ঈমানওয়ালার আসমান জমিন আলাদা। ও নমরুদ ফেরাউনরা শুধু কতগুলো দেহ দেখে, ধর দেখে, ঈমানওয়ালা আসমান জমিন জুড়ে আল্লাহ পাকের কুদরত দেখে, আল্লাহ পাকের একত্বের নিদর্শন দেখে, আল্লাহ পাকের মহাশক্তি দেখে, এবং আল্লাহ পাকের নূর দেখে, সৌন্দর্য দেখে, তাজাল্লি দেখে। মুহূর্তেই এক কালেমা পড়ার সাথে সাথে, ঈমান বুকে আসার সাথে সাথে তার এমনটা পরিবর্তন ঘটে। এই মানুষ তো হযরত উমর এখন ঈমানও গ্রহণ করেন নাই, কোরআনে কারিমের কয়েকটা আয়াত পড়ার সাথে সাথে সে কোরআনের আয়াতের প্রচণ্ড প্রভাবে, আলোড়নে তার হৃদয়টা এমনভাবে প্রকম্পিত এবং পরিবর্তিত হয়ে গেছে। এবং তিনি বললেন যে ফাতেমা, মুহাম্মদ কোথায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বললেন ভালো উদ্দেশ্যে জিজ্ঞাসা? বললে হ্যাঁ, আমার কোনো খারাপ নিয়ত নাই। বলে তিনি যায়েদ ইবনে আরকামের বাসায় আছেন। ছুটলেন, সেখানে পৌঁছলেন। দূর থেকে যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, সাহাবীরা ভিতর থেকে চিৎকার করতেছিলেন যে ওমর আসতেছে তলোয়ার, খোলা তলোয়ার নিয়ে। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু বললেন, এই তোমরা থামো, ওরে সোজা করার জন্য আমি যথেষ্ট, তোমাদের লাগবে না। এই আওয়াজ শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্দর মহল থেকে বের হয়ে আসছেন। সকলের আগে তিনি চলে গেছেন। ওমর সামনে পৌঁছলে কোর্তার কলার ধরে এত প্রচণ্ড ঝাঁকুনি দিচ্ছেন, ওমর উপর হয়ে পড়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, এখনো কি সত্য গ্রহণের, সত্য কবুলের সময় তোমার আসে নাই? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ে নিজেকে চিরদিনের জন্য উৎসর্গ করার জন্য আমি এখানে হাজির হয়েছি। আমি সত্য গ্রহণের জন্য এখানে আসছি। কালেমা পড়াইলেন, মুসলমান হয়ে গেলেন। ওমর মুহূর্তে ইসলাম গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন। সাথে সাথে আসমান থেকে জিবরিল আমিন আল্লাহর নির্দেশে ছুটে আসলেন, এবং জিবরিল আমিন সংবাদ দিলেন যে ইস্তাবশার আহলুস সামা বি ইসলামে ওমর, যে ওমরের ইসলাম গ্রহণের সুসংবাদে এই সমস্ত আসমানের ফেরেশতারা, 7 আসমানের ফেরেশতারা আনন্দ উদযাপন করতেছেন। এবং কোরআন শরীফের আয়াত নাযিল হল, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, হে নবী, আল্লাহ আপনার জন্য যথেষ্ট, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আর আল্লাহর সাহায্য বাস্তবায়িত, প্রতিফলিত হবে এই ঈমানওয়ালাদের মাধ্যমে। এই ঈমানওয়ালারা চাই তারা মুসলিমও হোক, তারা আপনার সাহায্যের পথে যথেষ্ট। আল্লাহর সাহায্য এদের মাধ্যমেই প্রকাশিত হবে। হ্যাঁ, তো এই ইশারা ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা দ্বীনের বড় খেদমত হবে। কি আশ্চর্য, মুহূর্তের মধ্যে হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলাসনা আলা হক ইন মুতনা ওয়া ইন হাইনা। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সত্যের উপর প্রতিষ্ঠিত না? চাই আমরা জীবিত থাকি কিংবা মৃত্যুবরণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই আমরা হকের উপরে, আমরা সত্যের উপর প্রতিষ্ঠিত। হযরত ওমর বললেন, ফাফিমাল ইখতিফা, তাহলে হক নিয়া, সত্যের আলো নিয়া
আমরা গোপন থাকবো কেন, লুকায় থাকবো কেন? আমরা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ লা তাখরুজান্না, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম, নিশ্চয়ই আপনি বের হবেন, আপনি ঘরে থাকবেন, আপনি বের হবেন। এবং মুসলমানরা যে কজন ছিলেন, ওমরকে সহ 40 জন হলেন, তারা বের হলেন এবং দুই সারিতে দাঁড়ায় গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মধ্যখানে রাখলেন এবং ওমর বলতেছিলেন কাবার দিকে, মক্কার দিকে যাইতে যাইতে, যে যে নিজের স্ত্রীকে বিধবা করতে চাও আসো ওমরের সামনে, সন্তানকে এতিম করতে চাও আসো ওমরের সামনে। আর খোলা তলোয়ার তো হাতে। কাবা মক্কাতে সব নেতৃবৃন্দ অপেক্ষমান যে ওমর কল্যাণ নিয়ে আসবেন। আর দেখতেছেন যে কি ব্যাপার, এমন গর্জন তর্জন, কি হলো? পৃথিবীটাই মুহূর্তে বদলে গেল। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন ইমানের পথে, ইসলামের পথে। আমার প্রিয় বন্ধুরা, এক ইমানওয়ালার রং এমন হয় যে তার সম্পর্ক সরাসরি মহান আল্লাহর সঙ্গে। কোরআন শরীফ মহান রব্বুল আলামিন বলেন যে ফাযকুরুনি আযকুরকুম, হে ইমানওয়ালারা তোমাদের কাজ হলো যে তোমরা আমাকে স্মরণে রাখবে, আমি তোমাদেরকে স্মরণে রাখবো। দুনিয়ার সর্বত্র সর্বক্ষেত্রে তোমরা আমাকে স্মরণ করবে, আমি দুনিয়া আখিরাতের সর্বত্র সর্বক্ষেত্রে তোমাদেরকে স্মরণে রাখবো। जिसको खुदा रखे उसको कौन रखे। আল্লাহ যার হয়ে যায় তার পেরেশানির কি কারণ থাকতে পারে, এবং যাকে আল্লাহ রক্ষা করেন কে তার বিন্দুমাত্র ক্ষতি করতে পারে। আমার ভাইয়েরা, জন্য সকলে পাক্কা এরাদা করি জীবনটাকে মহান আল্লাহর জন্য উৎসর্গ করব। হ্যাঁ, মহান আল্লাহর হয়ে আমি বাঁচবার কারোই না। হ্যাঁ, नहीं हो किसी का तो क्यों हो किसी का, उन्हीं का हुआ जा रहा हो। एक ईमान वाला, एक तौहीद वाला, শুধুই আল্লাহর, শুধুই আল্লাহর, শুধুই আল্লাহর, সে আর কারো না। এই কথা সে বলবে, এইভাবে সে পৃথিবীতে বসবাস করবে। এবং যদি সেই বান্দার জন্য আল্লাহ হয়ে যায় তো তার আর কোনো টেনশনের বিষয় নেই। জুতু মেরা তো সব মেরা, ফলক মেরা, জমি মেরি, अगर एक तू नहीं मेरा तो कोई शे नहीं मेरी। আল্লাহ, হে আল্লাহ, যদি আপনি আমার তো সব কিছু আমার, আপনি আমার তো এই আসমানটা আমার, পৃথিবীটা আমার, জান্নাতুল ফেরদাউস আমার। আর যদি আপনি আমার উপর রাজি না হন, খুশি না হন, আমার না হন, তা আমি ধ্বংস, বরবাদ, আমি হতভাগা, দুনিয়া বরবাদ, আখেরাত বরবাদ, সব বরবাদ, সব সরকার। আল্লাহকে রাজি করলে সে বান্দা কামিয়াব। এজন্য আমরা দুনিয়ার যেখানে থাকবো আল্লাহকে মহব্বত করব, আল্লাহকে ভালোবাসবো এবং আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য চেষ্টা করব। আল্লাহর অসন্তুষ্টির সমস্ত কার্যকলাপ থেকে আমরা বিরত থাকবো। এইরকমভাবে যে নিজের জীবনটাকে পরিচালনা করে, যা আল্লাহকে সন্তুষ্ট রাখার ফিকির তার অন্তরে, চেষ্টা তার জীবনে, এবং আল্লাহর অসন্তুষ্টির বিষয়গুলো থেকে হয় বিরত, আর না হয় কখনো ভুল বুদ্ধিতে ঘটতেছে অনুতপ্ত এবং লজ্জিত এবং ক্ষমা প্রার্থী, নিঃসন্দেহে এই বান্দা জান্নাতি বান্দা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। একটা হাদিস শরীফ শুনে কথা শেষ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলমান যদি প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, কিয়ামতের দিন হাসরের মাঠে যখন আসবে, এই কালেমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার এই ফজিলত, এই আমলটা সকলে করা কি সহজ মনে হয় না কঠিন? আমরা করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ, এবং ঘরে ঘরে মা বোনদের কাছে সুসংবাদ পৌঁছে দিই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।